যদি তোরা সুদ খাওয়ার না সারস, যদি সুদ খাওয়া যদি না সারস পাগল একটা সামনে বসে পালা একটা মানুষ আজকে বিসমিল্লাহ করে ভাইজি রে কথা শুনুন। আল্লাহ সুদখোরদের ব্যাপারে যুদ্ধের ডিক্লারেশন দিয়েছেন, জোরে সোরে খাও ঠিক না বেঠে? আর কোন পাপিষ্ঠের বিরুদ্ধে যুদ্ধের ডিক্লারেশন আল্লাহ স্বয়ং দেয় নাই। এখন বুঝেন, সুদ খাওয়া ছোট গুনাহ না বড় গুনাহ? জিনার চাইতে ছোট না বড়? আচ্ছা, জিনা এটারও বড় অঙ্গা বেটা, জিনা ছোট না বড়? জিনা করা কি সগীরা গুনাহ? ও ভাই যারা বলছেন আওয়াজ দাও, জিনা করা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জিনা যদি কেউ করে সমাজের ভিতরে এমন কোন নারী, এমন কোন নারী, এমন কোন পুরুষ, এমন কোন ছেলে, এমন কোন মেয়ে যদি জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, তার 14 সিঁড়ি পর্যন্ত মানুষে বদনাম গায়, মানুষে বদনাম রচনা করে, অমুক ছেলে অমুক মেয়েকে বাগাইয়া নিয়ে গেছে। যদি কোন ছেলে, যদি কোন মেয়ে ঘটনা সূত্রে যদি জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, কোন দেখা দিদি যদি জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, শয়তানের দোকায় যদি লিপ্ত হয়ে যায় গো, তার 14 সিঁড়ি পর্যন্ত মানুষে বদনাম গায়, অমুক অমুক মায়া অমুকের সাথে পলায়ন করেছে। অথচ জিনার চাইতে হাজার হাজার বেশি বড় গুনাহ হইল সুদখোরের দলের গুনাহ, সুদের লেনদেনের গুনাহ। অহরহ সমাজের মধ্যে সুদ খাইতেছে, বেটায় খায়, বেদি খায়, সবাই সুদ খায়। অথচ সুদখোরদের কোনো বদনাম নাই, সুদখোরদের কোনো সমাজের মধ্যে কোনো ঘৃণা করা হয় না। আল্লাহ নবীর শরীয়তের দলে আমার বন্ধু বলছে, দেখুন জিনা যদি আমাদের সমাজের মধ্যে অত্যন্ত ঘৃণাযুক্ত গোনা, যারা জিনার মধ্যে লিপ্ত হবে গো, এদের 14 সিঁড়ি পর্যন্ত দৌড়নাম ওঠানো হয়। অথচ সুদখোরদেরকে দেখা যায় সমাজের সবচাইতে বড় সম্মানী চেয়ারের মধ্যে বসানো হয়। আর অদূরে এখন আসেনি না নাই? সুদের চাইতে এর চাইতে বড় গুনাহ জিনা কোনদিন হতে পারে না। আমার নবী বলেন, আকুলু দিরহামিন মিন রিবা আশাদ্দু মিন বাগির রাজুল মা উম্মিহি সাবগিনা মারা। আল্লাহ নবী বলেন, এক টাকা যদি কেউ সুদের লেনদেনের মধ্যে রুজি করে গো, মাত্র 1 টাকা যদি সুদের লেনদেনের মধ্যে উপার্জন করে খায়, নিজের মার সাথে 70 বার জিনার গুনাহ হয়। অন্য নারীর সাথে, অন্য মেয়েদের হিসেবে জিনার গুনার পরিমাণ হলো 70 পূরণ 70 বনাম 4900। অতএব 1 টাকা সুদ যারা খাইল, 1 টাকা সুদ খাওয়ার কারণে কমসে কম 4900টা জিনার আসামি হয়েছে। একবার জিনা করার কারণে সমাজ থেকে তোমরা বাহির করে দাও, দেশ থেকে বাহির করে দাও, পঞ্চায়েত থেকে বাহির করে দাও, গ্রাম থেকে বাহির করে দাও, কিন্তু 1 টাকা সুদ খাওয়ার কারণে বাইগণ লক্ষ্য করে দেখো, যারা সুদ খায় 1 টাকা কোনোদিন খায় না, 1 টাকার লেনদেনের কোনো সুদ হতে পারে না। আমার নবী মাত্র 1 টাকার হিসাব দিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষে সুদ খাইয়া বানায়। এবার চিন্তা করুন, যেই লোকটা কোটি কোটি টাকা বানাইল, এর জিনার গুনার পরিমাণ ক্যালকুলেটরের মধ্যে জায়গা হবে না। 1 টাকা সুদ খাইলে যদি 4900টা জিনার গুনাহ হয়, তাইলে এবার যেই লোকে 1 কোটি টাকা সুদ খাইল, তার জিনা কয়টা হলো এই দুনিয়ার ক্যালকুলেটরের ভিতরে জায়গা হবে না। আর জোরে সোরে গাও ঠিক লাগে ঠিক? একবার জিনা করেছে, সমাজ থেকে বিখ্যাত করে দিয়েছো, গ্রাম থেকে বাহির করে দিয়েছো। ও বাবা গণ বন্ধুগণ, তোমার ভাই সুদ খায়, তোমার বাবা সুদ খায়, আমিও বালা সুদ খায়, কিন্তু আমাকে সমাজ থেকে বাহির করে দেওয়া হয় না, আমার বাবাকে বাহির করে দেওয়া হয় না, আমার ভাইকে বাহির করে দেওয়া হয় না। অথচ সুদ হইল জিনার চাইতে 4900 গুণ ডাবল। মিছিলটা এখন দিতে দেখি কে কে মিছিলটা দিতে রাজি আছি।